বেশ কয়েকদিনের টানা তীব্র তাপদাহে যখন অতিষ্ঠ জনজীবন, তখন ওই জনজীবনে স্বস্তি ফেরাতে নামে এক পশলা বৃষ্টি। তবে এই বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরলেও নগর জুড়ে সৃষ্টি হয় চরম ভোগান্তির। অল্প একটু বৃষ্টিতে শহর জুড়ে হাঁটু জল। বৃষ্টির পানিতে ডুবে গেছে নারায়ণগঞ্জ নগরীর প্রাণকেন্দ্র চাষারা সহ তার আশেপাশের এলাকা। শহরের পুরো সড়ক জুড়ে পানিতে ভরপুর, কোনো যানবাহন চলার কায়দা নেই। এতে করে যান চলাচলের তীব্র সমস্যা দেখা দিয়েছে। এমন অবস্থায় সাধারণ পথচারী থেকে শুরু করে বিপাকে পড়েছেন যানবাহন চালকরা। মঙ্গলবার 20 মে বিকেলে সরজমিনে গেলে দেখা যায় শহরের বঙ্গবন্ধু সড়ক পুরোটাই চলে গেছে পানির তলে। এর পাশাপাশি আশেপাশের এলাকাগুলোতেও থই থই করছে পানি। মেইন সড়কের অনেকেরই দোকানে উঠে গেছে পানি। এমতাবস্থায় ব্যবসায়ীরা পড়েছে বিপাকে। গুরুত্বপূর্ণ এ সড়কের ড্রেনগুলোর পানি নিষ্কাশনের জায়গা বন্ধ হয়ে যাওয়ায় সড়ক হাঁটু পানিতে তলিয়ে যায়। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যান, রিক্সা, সিএনজি চালিত অটোরিকশা সহ কয়েক হাজার যানবাহন চলাচল করে। চাষারায় সমবায় মার্কেটের এক ব্যবসায়ী বলেন, একটু বৃষ্টি আসলেই তলিয়ে যায় পুরো সড়ক, আর একটানা 2-3 দিন বৃষ্টি হলে দোকান পর্যন্ত চলে আসে সেই পানি। নগরীর জামতলার এলাকায় এক বাসিন্দা দৈনিক সোজা সাপটাকে জানায়, আমি প্রায় 20 বছর হলো এই এলাকায় বসবাস করছি। দিনে দিনে এলাকার সবকিছু উন্নত হলেও উন্নত হয়নি এলাকার ড্রেনেজ ব্যবস্থা, আর এর ফলে হালকা বৃষ্টিতে তলিয়ে যায় পুরো জামতলা এলাকা। আমাদের কাউন্সিলর থেকে কোনো প্রকার উদ্যোগ এখনও পাইনি আমরা। আর এই বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও কোনো ব্যবস্থা গ্রহণ না করায় বছরের পর বছর এলাকায় এমন অবস্থা রয়ে যাচ্ছে। এই বিষয়ে কথা বলতে সওজের নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশল মোহাম্মদ আহসান উল্লাহ মজুমদারকে মুঠোফোন করলে তিনি দৈনিক সোজা সাপটাকে জানায়, সড়কগুলোর ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এই কারণে সড়ক থেকে পানি সরতে পারছে না। দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক হলে সড়ক নিয়ে যাতে যানবাহন চলাচল করতে পারে ও ড্রেনেজ ব্যবস্থা করার জন্য আমরা দ্রুত কাজ শুরু করব ইনশাআল্লাহ।